মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা মা গো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে বিবর্তনের ব্লগ নিয়ে চলে এলাম। যদিও আজকে বিবর্তনী ব্রত নয়, বিবর্তনী ব্রত করেছিলাম মঙ্গলবার দিনকে, শনিবার দিনকেও ছিল, শনিবার দিনকেরটা আমি করিনি। তো মঙ্গলবার দিনকে বিবর্তনী ব্রতটা করেছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করেই ফেলি। নানান কাজের মধ্যে একটু ব্যস্ত ছিলাম বলে সেই জন্য ভিডিওটা এডিট করার সময় হয়ে ওঠেনি। তাছাড়াও শরীরটা বেশ কিছুদিন হলো ভালো যাচ্ছে না, সেই জন্য ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। নানান ব্যস্ততার মধ্যে থেকেও হাজার শরীর খারাপ হলেও সব কিছু আমাদেরকে ম্যানেজ করেই পথ চলতে হবে। জীবন মানেই তো যুদ্ধ, যুদ্ধ মানেই তো জীবন, তাই না? সকালবেলা ঘরে কাজকর্ম সেরে এসে পুজোর দ্রব্য সামগ্রী জোগাড় করে চলে এসেছি আমাদের রাজপুরের করে গঙ্গাতে। অন্যান্য বারের মতন এখানে কিন্তু অতটা লাইন এই বছরে ছিল না, তবে অল্প লাইন ছিল, বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, এই 4-5 মিনিট মতো লাইনে দাঁড়াতে হয়েছিল। তারপরে কিন্তু পুজো দিয়েছিলাম, পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আমাদের এইটা হচ্ছে রাজপুরের গঙ্গা, এখান থেকে গঙ্গা জল তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু এটাকে এখন আর কেউ গঙ্গা বলবে না, এটা পুকুরের মতন হয়ে গেছে। সুদূর অতীতে এখান দিয়ে নাকি গঙ্গা বয়ে গিয়েছিল, আর তারই খানিকটা অংশ এখানে রয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, আমি পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। ঠাকুরমশাই আমাকে কপালে ঠাকুরের টিপ পরে দিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। মন্দিরে পুজো দেওয়ার পরে ঠাকুরমশাই আমাকে একটা পাকা আম দিয়েছিল, তো সেইটা আমি এখন খাবো। যদিও আমি এটা পুরোটা খাইনি, এক বাগলা আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম, আর তারপরটা আমি পুরোটাই খেয়ে নিয়েছিলাম। আম ছাড়াও মিষ্টি আর অন্যান্য ফল খেয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই দেখো বন্ধুরা, পুরো ফ্রেশ হয়ে আমি এখন চলে এসেছি মায়ের ভোগ রান্না করতে। মায়ের ভোগ রান্না করতে বলতে কি, যে আমাদের তো 3 বেলা ঠাকুরকে দেওয়া হয়, যেহেতু আজকে বিবর্তনী ব্রত, লুচি হবে, সেই জন্য আলাদা করে করব, ঠাকুরকেও দেওয়া হবে আর আমরাও খেতে পারবো। সেরকম বিশেষ কিছু হবে না, লুচি, সুজি আর ছোলার ডাল হবে। যেহেতু মাকে দেওয়া হবে সেই জন্য সমস্ত রান্নাটাই স্টোভে করব। আমাদের নিরামিষ গ্যাসের ব্যবস্থা নেই, সেই জন্য ঠাকুরকে কোনো ভোগ দিতে গেলে আমাদেরকে স্টোভেই রান্না করতে হয়। প্রথমে দুধ সুজিটা করে নেব, দুধ সুজিটা করে নেওয়ার পর ছোলার ডালটা করব, তারপরে সবশেষে লুচিটা করব। মায়ের ভোগ রান্না করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। এমনি সময় আমি যখন রান্না করি তখন রান্না বারবার চেখে দেখি নুন মিষ্টি হয়েছে কিনা, তাও যেন অতটা মনের মতন হয় না। কিন্তু এই সময় যখন রান্না করি তখন কিন্তু একদমই চেখে দেখা কিন্তু নিষেধ, একদমই চেখে দেখা যায় না। মায়ের ভোগ রান্না করতে গেলে রান্না করতে করতে চেখে দেখলে হয় না। তো যখন মাকে ভোগ দিয়ে আমরা যখন খাই তখন রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়। এটা কিন্তু মায়ের আশীর্বাদ ছাড়া একেবারেই অসম্ভব। এমনি সময় আমরা যখন রান্না করি তখন বারবার চেখে দেখা সত্ত্বেও নুন মিষ্টি কিন্তু এদিক থেকে ওদিক হয়েই থাকে। আর এই সময় দেখো, কোনো চেখে দেখা না সত্ত্বেও রান্না কিন্তু পুরোপুরি পারফেক্ট হয়। আমি কিন্তু মোটামুটি সব রান্নাই পারি করতে, মানে বাঙালি রান্নাগুলো আর কি, বাঙালি রান্নাগুলো মোটামুটি সবই পারি করতে, খালি লুচিটা পারতাম না। তো এখন দেখি কি লুচিটা পারফেক্ট হয়। লুচি ছাড়াও আমি আগে রুটি পারতাম না, রুটিটা অস্ট্রেলিয়ান আমেরিকান ম্যাপ হয়ে যেত, আর করার পরে সেই রুটিটা দাঁত দিয়ে ছেঁড়া যেত না। তো এখন দেখি কি রুটিটা এখন পারফেক্ট হয়, গোল গোল ফুলো ফুলো আর বেশ নরম হয়। এই বুড়ো বয়সে আমি যে লুচি রুটি করা শিখে গেছি, এটা তো আমার একটা খুব খুব আনন্দের বিষয়। তো যাই হোক বন্ধুরা, তো চলো এখন মাকে ভোগটা নিবেদন করে দিই। মাকে ভোগটা নিবেদন করার পরই আমি খাবো। মাকে 13টা লুচি, সুজি আর ছোলার ডাল দিয়ে ভোগ দিলাম। মা তো আর খায় না, মার যে দৃষ্টিটাই পড়ে ওটাই হচ্ছে আমাদের কাছে প্রসাদ। মায়ের খাবারটাই ওটাই তখন প্রসাদ হয়ে যায়, আর প্রসাদ হিসাবে আমরা সবাই গ্রহণ করে থাকি। ভক্তি যখন খাবারে মিশে যায় তখন সেই খাবারটাই হয়ে যায় প্রসাদ। ভেবেছিলাম তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব, কিন্তু শরীরটা অতটা ভালো নেই, আর তাছাড়া উপোস করেছিলাম, অতটা এনার্জি ছিল না, সেই জন্য তোমাদের
তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করা হয়ে উঠলো না। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক আর কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেল যারা নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, তোমারও দুটি চরণ বিনে আমার মন, দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবে আমারে, স্বপনেও তা তো জানি না। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা।